নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বাঁধাকপি দিয়ে মুগ ডাল রান্না। চলুন শুরু করা যাক। তবে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর রেসিপিটা আমি কিভাবে তৈরি করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আমি বাঁধাকপিগুলো এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, আর বাঁধাকপির টুকরোগুলো এভাবে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম। সুতো দিয়ে বেঁধে নিলে, ভাপিয়ে নিলে বাঁধাকপিগুলো ছেড়ে যাবে না, এই জন্য ভালো করে বেঁধে নিতে হবে। বন্ধুরা, বাঁধাকপির রেসিপিটি এতই ভালো লাগে আর এতই মজাদার হয়ে থাকে, আপনারা বাঁধাকপি দিয়ে মুগ ডালের রেসিপিটি একবার বানিয়ে না খাইলে বুঝতে পারবেন না। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। বন্ধুরা, আমি মুগ ডালটা আগেই সেদ্ধ দিয়ে দিয়েছি। একজন এসে বলল আজকেও বাঁধাকপির রেসিপিটি করার জন্য, এই জন্য আবার প্রস্তুতি নিয়েছি বাঁধাকপির ডাল দিয়ে রেসিপিটি করার জন্য। এই জন্য আমি ডালটা ভেজে সেদ্ধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল, দিয়ে দিয়েছি কাঁচামরিচ চেরা। এখন আমি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা আমি একটু মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম আদা ও জিরে বাটা। আমি নিরামিষ রেসিপি করব, এই জন্য আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো মুগ ডাল নিয়ে নেবেন, তবে ডালটা ভেজে সেদ্ধ করে নেবেন। আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিব বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এই বাঁধাকপির রেসিপি আগেও অনেকবার বানিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই এই বাঁধাকপির রেসিপিটা খেতে ভালোবাসে, আমার বাসায় সবাই খেয়েছে, অনেক ভালো লেগেছে। এই জন্য আমি মাঝে মাঝে এভাবে বানিয়ে খাই। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন বাঁধাকপিগুলো দুপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, একবার হলেও এভাবে বাঁধাকপি দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভুলতেই পারবেন না। আমি বাঁধাকপিগুলো দুপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। বাঁধাকপিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সরাসরি আপনারা দেখতে পান। অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন, আর আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সহযোগিতা না করলে আমি এগোতে পারবো না, আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আর ওই তেলে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, 2-3 টুকরো দারচিনি, 2-3টি সাদা এলাচ, দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরো করে, দিয়ে একটু ভেজে নিব। আর দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন না হলে ডাল জমেই না, পাঁচফোড়নের গন্ধটা অনেক ভালো লাগে, ভাজতে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিব বাঁধাকপিগুলো। আপনারা বাঁধাকপি চাইলে ডালেও দিতে পারেন, আমার পাতিলটা একটু ছোট তাই আমি বাঁধাকপি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন ডালটা বাগারে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ডালগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা সেদ্ধই হয়েছে, আর সেদ্ধ করতে বেশি সময় লাগবে না, একটু ঢাকনা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব সামান্য পাঁচফোড়ন গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে গন্ধটা অনেক ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমার ডালটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করব। ডালটার কালারও অনেক সুন্দর হয়েছে, সুগন্ধ বেরিয়েছে।
আমার এই মুগ ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।